সামনের হাজারো ভাই, আমাদেরকে যারা আপনারা দেখতে পাচ্ছেন আজকে মঞ্চে আমার সাথে, আমাদের বিগত 15 বছরের গুম হয়ে যাওয়া পরিবার, হত্যা, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে নির্যাতিত পরিবার, আমাদের জুলাইয়ের গণহত্যায় যত ভাইদের, যত সন্তানদের আমরা হারিয়েছি, সকলের পরিবার একসাথে এক মঞ্চে শুধুমাত্র একটাই দাবিতে, যতক্ষণ না খুনি হাসিনার বিচার সম্পন্ন হবে, ততক্ষণ না কার্যকর করা হবে এই বিচারের রায়, ততক্ষণ আমরা এইভাবে একত্রে একসাথে একতাবদ্ধ থাকবো এবং বিচার কার্য এবং যথাযথ বিচার সফল করার জন্য আমরা বাংলাদেশের আরো যত পরিবার আছে, যত প্রাণ শহীদ হয়েছে, যত ছাত্র জনতাকে জুলাইয়ে শহীদ হতে হয়েছে, বিগত 15 বছরে গুম হতে হয়েছে, ওই আয়না ঘরের টর্চার সেলে থাকতে হয়েছে এবং বলপূর্বক গুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে, প্রত্যেকটা পরিবারকে প্রত্যেকটা হত্যার জবাব দিতে হবে এবং প্রত্যেকটা হত্যার ক্ষেত্রে আমরা যেমন ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারি, স্বচ্ছ ন্যায় বিচার আনতে পারি, এই দাবি থাকবে আমাদের সকলের। আপনারা জানেন আমাকে ঢাকা 14 আসন থেকে ধানের শীষ থেকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। বিগত সময়ে আমরা যারা নির্যাতিত নিপীড়িত সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেইভাবেই দেখছে, যেভাবে সর্বোচ্চ সম্মানে দেখা হয় এবং আমি আশা করব আমাদের যত ভাইরা, যত বোনেরা আছেন, যারা এই আমাদের শহীদ পরিবার, যারা আমাদের সাথে গুম হয়ে গেছেন, যারা এখনো ফেরত আসেননি, সকলকে আমরাও সর্বাধিক মর্যাদায় ইনশাআল্লাহ রাখতে পারবো সামনের দিনগুলোতে। যাদেরকে আমরা হারিয়ে ফেলেছি ফ্যাসিস্ট হাসিনা রেজিমের সময়, যাদের প্রাণের বিনিময়ে আজকে আমরা এখানে দাঁড়িয়ে স্বাধীনভাবে কথা বলতে পারছি, সেই সমস্ত পরিবারের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে আমরা যেন সকল অধিকার, নাগরিক অধিকার নিশ্চিত করতে পারি। তাদের স্নিগ্ধ সহ আমার যে ভাইরা আছেন, তাদের চোখে যেন আমরা সামনের বাংলাদেশটা দেখতে পারি। ইনশাআল্লাহ আমরা সবাই একত্রে সেই জন্য কাজ করে যাব। আমাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে ধানের শীষকে বিজয়ী করে আনার ক্ষেত্রে, ইনশাআল্লাহ আমরা একত্রিতভাবে সকলে সারা বাংলাদেশের জনগণ একসাথে কাজ করে যাব, যেন আমরা আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার যে আকাঙ্ক্ষা সেটাকে সফল করতে পারি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদেরকে যে দায়িত্ব দিয়েছেন, যে আকাঙ্ক্ষা নিয়ে তিনি আমাদেরকে সামনে এগিয়ে দিয়েছেন, আমরা সেই লক্ষ্য উদ্দেশ্যে সর্বাধিক সাফল্য এনে দিতে পারি, বিপুল বিজয় এনে দিতে পারি ধানের শীষের জন্য। আমরা ইনশাআল্লাহ একত্রে কাজ করে যাব। আমরা একসাথে থাকলে আওয়ামী ফ্যাসিস্ট রেজিমের যে অরাজকতা, যে ইন্ধন, ইনশাআল্লাহ কোনো কিছু করতে পারবে না আমাদের দেশে। আমরা সকলে